নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাকালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ, গতকাল আমরা আমাদের উদ্বোধনী আলোচনা শুরু করেছিলাম। আজকে থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের দারুল ইফতার যে 1 বছর সিলেবাস মানহাজ আছে, আমরা 1 বছরে আমরা কি কি কিতাবগুলো পড়াবো, কোন কোন বিষয়ে পড়াবো এবং কি কিতাব পড়াবো, কোন কোন কিতাবগুলো উর্দু আরবির মধ্যে আমাদের মোতালা মধ্যে রাখতে হবে এবং কখন এই মোতালা আমাদের শেষ করতে হবে নিয়মতান্ত্রিক অনুযায়ী। আমি আশা করি যদি কোনো ছাত্র ভাই আমাদের এই মানহাজ অনুযায়ী চলেন, তাহলে তার অন্য কোনো কাজ করার তেমন কোনো সে সময় পাবেন না এই মানহাজকে বাস্তবায়ন করতে হইলে। যদি মানহাজকে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিছু ফতোয়া সম্পর্কে, ফতোয়ার কিতাব সম্পর্কে কিছু একটা ধারণা হইবে, কিছু একটা ধারণা হবে। এখানে যে 1 বছর 2 বছর পইরা যে আমরা যে অনেক বড় কিছু হয়ে যাব, এরকম কিছু নয়। শুধু 1 বছর বা 2 বছর দারুল ইফতা লেখাপড়া করার পরে শুধু একটা ধারণা হবে। এই ধারণা নিয়ে আপনার মৃত্যুর আগ পর্যন্ত এই ধারণা নিয়েই চলতে হবে। সাথী ভাইয়েরা, যারা এই ভিডিও চালু রাখছেন, যেমন নাইম হাসান ভাই, হ্যাঁ, ভিডিও চালু রাখছেন, আপনার ভিডিও বন্ধ করলে ভালো হয়। ভিডিও বন্ধ করেন, হ্যাঁ, কারণ রেকর্ডিং হচ্ছে, আপনারা কি করছেন এগুলো সারা পৃথিবীর লোক দেখে। আপনারা ভাইবেন না যে এটা ইউটিউবে দেওয়া হয়, শুধু আপনারা দেখেন না, এটা সারা পৃথিবীর মানুষই দেখতে পারে। এই জন্য নাইম হাসান ভাই আলহামদুলিল্লাহ ভিডিও বন্ধ করেছেন। এই জন্য সকল সাথী ভাইরা ভিডিও বন্ধ রাখবেন। জি ভাই, বলতেছিলাম যে বিশেষভাবে গতকাল বলছিলাম যে আমাদের মানহাজ, এই দারুল ইফতার মানহাজের মৌলিক বিষয় 3টি। কয়টি বলছিলাম ভাই বলেন? মানহাজের মৌলিক বিষয় তিনটি। কয়টা? 3টি। এক তিনটি। নাম্বার এক নাম্বার হলো দর্শ, দর্শ। 2 নাম্বারে মোতালা, 3 নাম্বারে তামরিন। ভাই এই যে দেখছেন, আপনারা সবাই মিউট করে রাখবেন, আমার জন্য মিউট করতে না হয়, হ্যাঁ। জি, শতবার বলেছিলাম যে আমাদের দারুল ইফতার মৌলিক বিষয় হচ্ছে 3টি। 1 নাম্বারে দর্স, 2 নাম্বারে হচ্ছে মোতালা, 3 নাম্বারে তামরিন। আমরা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কি বলেছিলাম গতকাল? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মোতালা এবং তামরিন। আগে মোতালা করবে, তারপর তামরিন করবে। এই 2টা বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। মনে করবেন যে আপনার মোতালার কিতাবই হচ্ছে আপনার উস্তাদ, আপনাকে নেগরানি করতেছেন। উস্তাদ থাকলে যেমন ছাত্র মনোযোগ দিয়ে পড়ে, মনে করবেন যে আপনার সামনে যে কিতাব আছে এই কিতাবটা আমার উস্তাদ। আপনার যে পিডিএফ আছে, মনে করবেন যে পিডিএফ হচ্ছে আপনার উস্তাদ। ঠিক আছে? এটা মোতালা করতে হবে আর তামরিন করতে হবে। একটা উস্তাদের, বিজ্ঞ উস্তাদের কাছে তামরিন করা ছাড়া আমরা যখন দর্শে মধ্যে এগুলো সব আলোচনা করব, আমরা বিজ্ঞ উস্তাদের কাছে
তামরিন করা ছাড়া কারো জন্য ফতোয়া লেখা সে যতই ভালো বুঝুক না কেন কিতাব, তারপরও সে নিজে নিজে মুতালা কইরা তামরিন ভালো উস্তাদের কাছে তামরিন কইরা মাহের হওয়া ছাড়া তার জন্য ফতোয়া দেওয়া, ফতোয়া লিখা নাজায়েজ। সাথী ভাই, কথা কি বুঝা আসতেছে কি বললাম? হ্যাঁ, জি। জি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। অনেক ছাত্র ভাই আছেন, আমার বিগত বৎসরের অভিজ্ঞতার আলোকে বলি, অনেক ছাত্র ভাই আছেন অনলাইনকে মনে করে যে একটা সাধারণ বিষয়, শুধু অনলাইনে পড়ুন মানে কি, বছর শেষে একটা সার্টিফিকেট নিয়ে যাব, আর এই সার্টিফিকেট দিয়ে প্রচার প্রসার করবো যে আমি মুফতি হয়ে গেছি। না না ভাই, মুফতি জিনিসটা আপনি যদি সারা বছর ভালো করেও পড়েন, তারপরেও তো আপনি মুফতি হইতে পারবেন না। আমরা আলোচনা করব মুফতি কাকে বলি সংক্ষেপে, যেখানে ঢুকান মুফতি আই মুস্তাহিদ। কি ভাই মুফতি, কি ভাই আই মুজতাহিদ। মুফতি আই মুস্তাহিদ। মুজতাহিদ। আরে ভাই, মুফতি তো মুস্তাহিদ মুফতি হবে, আমরা কি মুস্তাহিদ? মুস্তাহিদ এক বছর পরে কি মুস্তাহিদ হয়ে যাব? হ্যাঁ, আপনি যদি আহলে হাদিস হন বা আহলে হাদিসের সমর্থক হন, তাহলে হয়তো আহলে হাদিসদের মতন দুই একটা কিতাব পইড়া, দুই একটা বাংলা বই পইড়া হয়তো আপনি বলতে পারবেন যে আমি মুস্তাহিদ। বেশক। এছাড়া, হ্যাঁ, যদি কোনো ছাত্র ভাই মিনওয়ান দর্শে থাকে, মোতালা করে, তামদিন করে 1 বছর 2 বছর, হ্যাঁ, এরপরে যদি ফতোয়া লেখার মতন তার মধ্যে কিছুটা মাদ্দা তৈরি হয়ে যায়, ফতোয়া লেখে, বেশির থেকে বেশি তাকে বলা যাবে নাকেলে ফতোয়া। কি ভাই, এটা কি বলা যাবে? নাকেলে ফতোয়া। নাকেলে ফতোয়া। মানে নাকেলে ফতুয়া। আমাদের আকাবেররা, আমাদের মুহাক্কিক, হ্যাঁ, ফকিগণ যারা আছেন, উলামায়ে কেরাম যারা আছেন, তারা যে ফতোয়া আমাদেরকে উর্দুতে আরবিতে দিয়ে গেছেন, শুধু কোন কথার উপর ফতোয়া হবে এইটা, ইফতার উসুল, ফতোয়ার উসুল, মৌলিক, হ্যাঁ, মৌলিক বিষয় জানার পরে, হ্যাঁ, জানার পরে তাদের ফতোয়ার উপর ফতোয়া শুধু লেখা, কিতাব থেকে গাইটা গাইটা আমাদের উলামায়ে মুতাআখিরিন এই বিষয়, এই জবাবের উপর কি ফতোয়া দিছেন, এই বিষয়ের উপর কি ফতোয়া দিছেন, কিতাব থেকে গাইটা গাইটা, হ্যাঁ, তাদের ফতোয়াটা শুধু নকল করা। এই জন্য আপনাকে আমরা বলবো না কেলে ফতোয়া। কি ভাই, কি ফতোয়া? আমি আর আপনি মুফতি না, বেশি থেকে বেশি কি ভাই বলেন? নাকেলে ফতোয়া। নাকেলে ফতুয়া। না কেলে ফতোয়া। নাকেলে ফতুয়া। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা তো মুফতি লিখে ফেলি। মাশাআল্লাহ। মুফতি তো তখনই হইতে পারবেন যখন মৃত্যুর আগ পর্যন্ত এই বিষয়ের সাথে, এলমে ফেকার সাথে লাইগা থাকবেন, মুতালা, তাদরিস, হ্যাঁ, এবং ফতোয়া লেখার কাজে যখন মৃত্যুর আগ পর্যন্ত মেহনত করবেন। ওই মেহনত করতে 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 করতে, হ্যাঁ, মুস্তাহিদের অনেক স্তর আছে, আল্লাহ পাক এক স্তরে আপনাকে পৌঁছায় দিবেন ইনশাআল্লাহ। এটা কি মেহনত ছাড়াই হয়ে যাবে বলেন? বলেন না। জি না। হ্যাঁ, দুই এক জি না। বছর পইরা শুধু একটা ধারণা হইবে। অনেকে তো ধারণাটাও নিতে পারে না, এছাড়া আর কিছু হবে না, এর চেয়ে বেশি কিছু হবে না। এলা যত বড় মাদ্রাসায় লেখাপড়া করেন না কেন, আপনি মুফতি হবেন না। যত বড় উস্তাদের কাছে পড়েন না কেন, আপনি মুফতি হবেন 1 বছর 2 বছর পরে। শুধু একটা কি হবে, এই বিভাগ সম্পর্কে একটা ধারণা হবে। সাথী ভাই, আমার কথা মনে হয় আপনাদের কাছে বেশি একটা ভালো লাগতেছে না, ঠিক না? যে হুজুর কি বলে এগুলো। শুনতেছি শুনতেছি। না, হুজুর, ঠিক আছে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ হুজুর, খুবই ভালো লাগছে। আলহামদুলিল্লাহ। খুব মনোযোগ সহকারে আলহামদুলিল্লাহ, শুনতেছি। ভালো লাগলে আচ্ছা, চলে। আলহামদুলিল্লাহ, ভালো লাগতেছে। আল্লাহ এটা আকবার। সঠিক কথাই বলছেন। বলছি ভাই, এটা মিউট করে রাখেন, আবার আপনার আনমিউট করে রাখছেন, ঠিক আছে।
এগুলি যে আপনাদের কথাগুলো আমি শুনি, কেন শুনি? আপনাদের ব্যক্তিগত কথা। জি সাথী ভাইয়েরা, আলহামদুলিল্লাহ আমরা এই আমাদের মূল আলোচনার মধ্যেই ছিলাম, আবার আমাদের পিডিএফ এর সামনে আমরা চলে আসি। আমাদের পিডিএফ এ লেখা আছে আল মাওয়াদুল মুকাররারাতু, মানে নির্দিষ্ট যে আমাদের যে বিষয় আছে, কি কি বিষয়গুলোর উপর আমরা পড়ব। এক নম্বরে কি বিষয় দেওয়া আছে? আল ফিকহু ওয়াল ফাতাওয়া। কি ভাই? আল ফিকহু ওয়াল ওয়াল ফাতাওয়া, ফাতোয়া। এই বিষয় আমরা কি কি কিতাব পড়বো তাদরিসের মধ্যে, দর্সের মধ্যে? আর দুরুল মুখতার লি হাসকাফি, আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলার আর দুরুল মুখতার কিতাবটা আমরা পড়ব। এই কিতাবটা পুরোটা পড়বো না, মুকাদ্দামা এই কিতাবের, কিতাবুন নিকাহ, কিতাবুত তালাক, আল ওয়াকফ ওয়াল কযা। গতকাল আর দুরুল মুখতার লিল হাসকাফি সম্পর্কে একটু ধারণা আপনাদেরকে দিয়েছিলাম, ঠিক না? কথা বলেন জি না? জি জি উস্তাদ জি। যারা দর্শে জি ছিলেন গতকাল তাদেরকে দিয়েছিলাম। আজকে একটু ইঙ্গিত দিচ্ছি যে আদ-দুরুল মুখতার লিল হাসকাফি, এই কিতাবটা তানবীরুল আফসার কিতাবের সরা। ফিকহের একটা কিতাব আছে তানবীরুল আফসার ও জামিউল বিহার, এই কিতাবের সরা হচ্ছে, সংক্ষিপ্ত একটা সরা হচ্ছে আদ-দুরুল মুখতার, আল্লামা হাসকাফির কিতাব। এই কিতাবের মার্কেটের মধ্যে অনেক সরা আছে, তার মধ্যে গ্রহণযোগ্য দুইটা সরা আছে। গ্রহণযোগ্য দুইটা দুইটা সরা সরা। আছে, কিন্তু একটা সরা সবচেয়ে বেশি মশহুর। একটা সরা কি বেশি মশহুর? সবচেয়ে বেশি। সেই সরার নাম হচ্ছে হাশিয়ায়ে ইবনে আবিদিন বা ফতোয়ায়ে শামি, আল মারুফ বি ফতোয়ায়ে শামি। আল্লামা শামি রহমতুল্লাহ আলাইহ এই কিতাবের এই কিতাবের একটা হাসিয়া লেখছেন, যে হাসিয়ার নাম দিছেন, বাস্তব আসল নাম হলো রদ্দুল মুহতার। আসল নাম কি ভাই? রদ্দুল আব্দুল মুহতার। মুখতার। এই রদ্দুল মুহতারকেই বর্তমানে একে বলা হয়ে থাকে আল ফতোয়ায়ে শামি অথবা হাসিয়ায়ে ইবনে আবিদিন। আল্লামা শামি রহমতুল্লাহ আলাই ইবনে আবিদিন নামে মশহুর। এর জন্য তার এই হাসিয়াটাকে, আহ, এই হাসিয়া যে নাম দিয়েছে রদ্দুল মুহতার, এটাকে হাসিয়া ইবনে আবিদিন নামে মশহুর। যাই হোক, মুকাদ্দামা দুরুল মুখতারের মধ্যে এই বিষয়ে তখন বিস্তারিত আলোচনা হবে। এই একটা বিষয় সারা বছর কি মুতালা করব, উর্দুতে আরবিতে কিতাবের লিস্টি দেওয়া আছে, গতকাল বলছিলাম। উর্দুতে ফতোয়া ইমদাদুল ফতোয়ায়ে কামেলান, ইমদাদুল আহকাম, ফতোয়া দারুল উলুম দেওবন্দ, আহসানুল ফতোয়া, ফতোয়া মাহমুদিয়া, কিফায়াতুল মুফতি। এখানে একটা কথা স্মরণ রাখেন, এখানে আমরা 6টা ফতোয়ার কিতাবের দিছি, এগুলা মোতালার জন্য। এছাড়াও গতকালও বলছিলাম যে অনেক ফতোয়ার কিতাব আছে, আরো পিডিএফ দিব আমরা, যদি পারেন ওগুলো মোতালা করবেন। এগুলো তো অবশ্যই মোতালা করবেন, কিন্তু এই ফতোয়া কিতাবগুলোর মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং মতনের হাইসিয়ত রাখে এমদাদুল ফাতাওয়া, আল্লামা থানভী রহমতুল্লাহর কিতাব ফতোয়া। কোনটা ভাই? এটা হলো মতনের হাইসিয়ত রাখে। কিসের হাইসিয়ত বলেন? মতনের হাইসিয়ত। ফেকার মতনের কিতাব আছে না, বলেন? ফেকার মতনের কিতাব গ্রহণযোগ্য, জি হ্যাঁ? যেমন বেকায়া, ঠিক আছে, কানজুদ দাকায়েক ইত্যাদি। অনেক গ্রহণযোগ্য, আমরা আলোচনা করব ফেকার গ্রহণযোগ্য মতনের কিতাবগুলো কি কি। ওই মতনের মধ্যে শুধু মুফতাবিহি কোল মানে যেই কৌলের উপর ফতোয়া হবে, যেই কৌলের উপর আমল হবে, গ্রহণযোগ্য ফেকার মতনের কিতাবের মধ্যে ওই কৌলগুলোই মতনের মধ্যে উল্লেখ করা হয়েছে। তো ওই ফেকার গ্রহণযোগ্য মতনের কিতাবের মর্যাদা যেমন এমদাদুল ফতোয়ায়, এই উর্দু ফতোয়ার মর্যাদা ওরকম, এরা মতনের হাইসিয়ত রাখে। কি ভাই? ফেকার কিতাবের মতনের কি রাখে? হাইসিয়ত রাখে। মর্যাদা। কথা কি বুঝতেছেন সাথী ভাইয়েরা? তাহলে এমদাদুল ফতোয়া জি, কিতাবটা বুঝলেন। অত্যাধিক, একটা ফতোয়ার কিতাবের মধ্যে উর্দু হইলেও অত্যাধিক গুরুত্বপূর্ণ ফতোয়া।
আপনি ফতোয়ায় স্বামী এক এক পৃষ্ঠা ভালো করে বুঝতে যেই সময় লাগবে, অনেক সময় এমদাদুল ফতোয়ার এক পৃষ্ঠা বুঝতে এর চেয়ে বেশি সময় আপনার কাটাইতে হবে। কিন্তু সাউন্ডটা একটু কম হয়ে গেছে, আস্তে শোনা যাচ্ছে। সাউন্ড সাউন্ডটা কম হয়ে গেছে। জি। সাউন্ড তো মনে হয় কম দেওয়া নাই, সাউন্ড ঠিকই আছে, হয়তো আপনার কোনো নেটের কোনো সমস্যা থাকতে পারে। জি। আও- অন্য সাথীদের বাকি এরকমই অবস্থা নাকি ঠিক আছে? আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না। হ্যাঁ। সাউন্ড কম আসতেছে। হ্যাঁ। আচ্ছা, যাদের নেটের সমস্যা হয় তাদের একটু ঝামেলা হবে। এই জন্য নেট খুব, যেই মোবাইলে সিমে নেট ভালো থাকে ওই সমস্ত এই সিমের মধ্যে নেট ভরবেন। ওয়াইফাই কানেক্ট আছে, সমস্যা নেই নেটের, কিন্তু সাউন্ড কম আসতেছে। আমাদের এখানে সাউন্ড, এবার এখান দেখেন তো। থেকে আলহামদুলিল্লাহ ভালো সুন্দর শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার এখানে সুন্দর শোনা যাচ্ছে, কোনো সমস্যা নেই। সমস্যা নাই না? ঠিক আছে, দেখতেছি। জি, সাথী ভাইয়েরা, এই কথা বলতেছিলাম এমদাদুল ফতোয়াকে নিয়ে, ঠিক না? জি এই জন্য আমরা এগুলোর কিতাব যারা কিনতে পারেন কিনবেন। আর পিডিএফ ইনশাআল্লাহ আগামীকাল, পিডিএফ বৃহস্পতিবারে আগামীকাল সমস্ত কিতাবের পিডিএফ গ্রুপে দিয়ে দিব ইনশাআল্লাহ। এগুলো সংরক্ষণ করবেন। এবং আরবি কিতাব থেকে কি কি মোতালা করবেন, যে আল আবওয়াবুল মুনতাখাবাতু মিন কুতুবিল ফাতওয়াল আরাবিয়া, এক নম্বরে রদ্দুল মুহতার, ফতোয়ায়ে শামি। ইস্তেআবান, আরে ভাই মিন আন মোতালা করতে হবে। এই যে ফতোয়ায়ে শামি, এটা বিভিন্ন নুসখা আছে। পাকিস্তানের নুসখায় 6 খণ্ডে আছে, জাকারিয়া নুসখায় দেখা যায় 11 খণ্ডে 12 খণ্ডে আছে। আবার আরেকটা নুসখা বের হয়েছে বর্তমানে 18 খণ্ডে। কত খণ্ডে? হ্যাঁ, 18 খণ্ডে। 18 আপনাদেরকে খন। পরে দেখাবো এগুলো। যদি পারেন তিন নুসখাই কিনবেন যদি সমর্থন হয়। আর যদি না পারেন, বর্তমানে যে 18 খণ্ডে আছে এইটা আপনারা কিনবেন, ফতোয়ায়ে শামি। এটার পিডিএফ আপনাদেরকে দিব ইনশাআল্লাহ। তারপর আল বাহারুর রায়, কানজুদ্দাকা সরা, এটা ফতোয়ার কিতাব। বাদায়ে সানায়ে, এটা এক কিতাবের সরা, বাদায়ে সানায়ে। ফতোয়া হিন্দিয়া, ফতুল কাদির, হ্যাঁ, খোলাসাতুল ফাতাওয়া, এগুলো মুতালা করতে হবে সারা বছর। যদি ফতোয়ায়ে স্বামী যদি মিনওয়ান আপনি মুতালা করতে চান 1 বছরে, 1 বছরে আপনি শুধু একটা কিতাব যদি মিনওয়ান মুতালা করতে চান বুঝা বুঝা, আপনি 1 বছরে এটা শেষ করতে পারবেন কিনা আমার কিছুটা সন্দেহ আছে। আমার কিছুটা কি আছে, সন্দেহ আছে। সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে কয়জন মুফতি পাওয়া যাবে, কয়জন নাকেলে ফতোয়া পাওয়া যাবে তারা ফতোয়ার স্বামীটাকে মিন ও আন মোতালা করেছে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক কিতাবগুলো মোতালা করার জন্য। আমরা তো মোতালা না কইরাই, হ্যাঁ, উসুল না বুঝাই আমরা তো মুফতি হয়ে যাই। আল্লাহ আমাদেরকে হাকিকি মুফতি, মুফতিয়ায় মুস্তাহিদ, মুস্তাহিদ হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। আমিন। আমিন আমিন এবং এই যে যে উর্দু আরবি আমিন। কিতাবগুলো মোতালা করতে হবে, আমরা এখানে লিখে দিছি কখন মোতালা করবে এগুলো। ফি ফিতরাতিল উলা, মানে প্রথম সেমিস্টার আগে, প্রথম সাময়িক পরীক্ষার মধ্যে মোতালা করবে। ও সানিয়া, দ্বিতীয় সাময়িক পরীক্ষার আগে মোতালা করে নেবে। ও সালেসা, তৃতীয় সাময়িক পরীক্ষার আগে এগুলো কি করে নিবে, এগুলো মোতালা করে নিবে। মানে মোট কথা বছর শেষের আগে এটা মোতালা শেষ করতে হবে। আমাদের দ্বিতীয় বিষয়, আমাদের দ্বিতীয় বিষয় কি? এই বিষয়টা অত্যাধিক গুরুত্বপূর্ণ বিষয় আমাদের, উসুলুল ইফতা ওয়া আদাবুহু। কি ভাই, দ্বিতীয় বিষয় কি? উসুলুল ইফতা ওয়াল আদাব।
উসুলুল ইফতা ওয়া আদাবুহু, মানে ফতোয়ার যে মূলনীতিগুলো আছে, ফতোয়া লেখার যে আদবগুলো আছে, এটা একটা বিষয়। এই বিষয়ের উপর আমরা দুইটা কিতাবের দর্শ দিব। কয়টা কিতাবের বলেন তো ভাই? দুইটা কিতাব। দুইটা। দুইটা কিতাবের দর্শ হবে ইনশাআল্লাহ। নিয়ত করছি এই বছর মিন ও আন, প্রতি বছর তো শরীহ রাসূল মুফতি মিন ও আন, হ্যাঁ, খুব গুরুত্ব সহকারে দর্শ হয়। উসুলি ইফতা ওয়া আদাবুহু যে দ্বিতীয় কিতাব আছে, যে দ্বিতীয় কিতাবটা শুধু ওই দর্শগুলোই দিতাম যেগুলো শরহে রাসূল মধ্যে যায় নাই। তো অতিরিক্ত যে বিষয়গুলো এই কিতাবের মধ্যে আছে, শুধু ওই বিষয়গুলোই দর্শ দেওয়া হইতো। এই বছর নিয়ত করেছি যে প্রয়োজনে তাকরার হোক, ঠিক আছে, দুনো কিতাব সরা, দুনো কিতাব মিন ও আন ইনশাল্লাহ দর্শের মধ্যে আমরা আলোচনা করব। তাহলে তাকরার হইলে আমাদের জেহেনের মধ্যে উসুলগুলো ভালো করে বসবে নাকি জি বলেন? ইনশাল্লাহ। জি ইনশাল্লাহ। অনেক মাদ্রাসার মধ্যে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। শরহ শরহ উকুদে রসমুল মুফতি যে কিতাবটা আছে, এই কিতাবটা বর্তমান যুগে অধিকাংশ মাদ্রাসার মধ্যে পড়ানোই হয় না বর্তমান যুগে। আগে তো এটাই পড়তো, এটা অধিকাংশ মাদ্রাসায় পড়ানো হয় না। এই দুইটা কিতাবের পরিচয়, সংক্ষিপ্ত একটা পরিচয় আপনাদের সামনে আমি এখন দিচ্ছি, সংক্ষিপ্ত পরিচয়। শরহে শরহ উকুদে রসমিল মুফতি, এই কিতাবটা আল্লামা শামির কিতাব, উসুলে ইফতার কিতাব। কি ভাই, কার কিতাব এটা বলেন না? আল্লামা আল্লামা শামীম। আল্লামা শামির আল্লামা কিতাব। শামীম। এই আল্লামা আল্লামা শামির শামীম। কিতাবের ব্যাপারে আমাদের সকল আকাবেরগণ যারা আছেন, হ্যাঁ, আমাদের উলামায়ে মুতাআখিরিনগণ যারা আছেন, তারা সকলেই এই শরহ রাসূল মুফতির ব্যাপারে বলছেন এটা হচ্ছে ফতোয়ার উসুলে ইফতার মধ্যে যত কিতাব আছে সকল কিতাবের মধ্যে থেকে এই কিতাবটা হচ্ছে জামে এবং মানে। কি বলছি ভাই? আমরা আকাবেরা কি বলছেন এই কিতাবটাকে? হুম, জামে জামিয়া এবং মান। জামে এবং জামে মানে। এবং মানে। আল্লামা আবেদ তাহলে এই কিতাবটা কি পড়া দরকার না মিনো আন বলেন? হ্যাঁ, অবশ্যই। জি। অধিকাংশ মাদ্রাসার মধ্যে এই কিতাবটা পড়ানো হয় না। এবং যেইভাবে কিতাবটাকে পড়ানো দরকার কোন মাদ্রাসা হইলেও, যেইভাবে দরকার হাতে কলমে বুঝায় বুঝায়া ওইভাবে দর্শ, এরা ছাত্রদের রিপোর্ট ওইভাবে হয় না, ওইভাবে হয় না দর্শ। চেষ্টা করবো আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন কিতাবটার হক আদায় করার জন্য ইনশাআল্লাহ তাআলা। আল্লামা শামির এই কিতাবটা যে সরা এবং মতন, আল্লামা শামী নিজেই লিখেছেন। মতন হচ্ছে শরহু না উকুদ রসমিল মুফতি, আর সরা হচ্ছেন শরহ উকুদ রসমিল মুফতি। তার মতনটা হচ্ছে ৭৪টা শের। কি ভাই, কি বললাম? মতন কি 74টা ৭৪টা? শের। ৭৪টা শের। ৭৪টা শের 74। হচ্ছে। চুয়াত্তরটা শের। এই ৭৪টা শেরের ব্যাখ্যা বিশ্লেষণ আল্লামা শামী নিজেই করেছেন এবং নিজেই এই কিতাবের সরা করে এই কিতাবের নাম দিলেন শরহ উকুদে রসমিল মুফতি। নাম দিলেন কি ভাই? শরহে শরহ উকুদুল। শরহ জি, উকুদে শরহে উকুদ। রসমিল মুফতি। শরহ উকুদুল উকুদে যখন রাসমিল কিতাব রসমিল মুফতি। পড়ব তখন ওই জায়গায় এই কিতাবের নামের ব্যাখ্যা, কেন নামকরণ করলেন, সব বিস্তারিত আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই শরহ উকুদে রসমিল মুফতি এই কিতাবের মধ্যে তিনি আমাদের আকাবেররা এই কিতাব মুতালা কইরা তারা নির্ণয় করেছেন এই কিতাবের মধ্যে ৩৪টা উসুল আল্লামা শামী সরা এবং মতনের মধ্যে মৌলিক উসুল ৩৪টা বর্ণনা করেছেন। কয়টা? ৩৪টা। 34টা। ৩৪টা উসুল। কিন্তু আল্লামা 34টা। শামী এভাবে রকম লাগান না, এটা ১ নাম্বার উসুল, এটা ২ নাম্বার উসুল, এটা ৩ নাম্বার উসুল। কিন্তু আমাদের আকাবেররা অনেকেই মুতালা কইরা
তারা এগুলো নির্ণয় করেছেন। এটা 1 নাম্বার উসুল, ধারাবাহিক তারতিব অনুযায়ী। এটা 2 নাম্বার উসুল, এটা 3 নাম্বার উসুল। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা উসুলগুলোকে সরা এবং মতন এবং সরার সাথে আমরা ইনশাআল্লাহ উসুলগুলোকে এরা আমরা মুখস্থ করব, আমরা জানবো, এবং ওই উসুলগুলোকে সামনে রেখে ওই উসুলের উপর তামরিন হবে। কি হবে? উসুলের উপর তাম- তামরিন হবে। তামরিন হবে। তামরিন হবে। এটা ভাই মেহনত না করলে হবে না। এটা মনে জি করেন ইনশাল্লাহ। এই এটাকে ওই দাওরা হাদিসের কিতাবের মতন অবিহি কলা হাদ্দাসানা হাদ্দাসানা খালি শুনলাম শুনলাম, এরা শুনলেই শুধু হবে না, বাস্তবে কাজ করতে হবে এখানে। এই যে এই বিভাগে আসার পরে ছাত্ররা বলে, হুজুর ভাবছিলাম যে মনে হয় এখন একটু আরামে ঘুমামু খামু আর মুফতি হমু। এই বিভাগে আসার পরে দেখি না, এখানে তো ঘুমের কোনো টাইমই নাই, খাওয়ার টাইমই নাই। বেশক। বিষয়টা খুব লক্ষণীয় বিষয়। যে সাথী ভাইয়েরা, এই কিতাবের এর আরেকটা দর্সের মধ্যে উসুল ইফতা ও আদাবুর ব্যাপারে আরেকটা কিতাব পড়াবো। কিতাবের নামই উসুলুল ইফতা ও আদাবু। কি ভাই, কার থেকে আওয়াজ আসতেছে বলেন তো ভাই? বারবার ভাই মিউট করে রাখেন না ভাই। আরেকটা কিতাব আছে উসুলুল ইফতা ও আদাবুহু লি আল্লামাতি তকি উসমানী। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুমুল আলিয়া। আল্লামা তকি উসমানীর কিতাব উসুলুল ইফতা ও আদাবুহু। এই কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত একটা ধারণা আপনাদেরকে দেই। কিতাব যখন পড়ামো, আল্লামা তকি উসমানী নিজেই কিতাবের শুরুতে এগুলো বর্ণনা করেছেন। আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম যখন নাকি করাচির দারুল ইফতাতে যখন নাকি তিনি দর্সের সুযোগ পেয়ে যান, তখন তার ভাগ্যে এই কিতাবটা শরহু উকুদ রাসূল মুফতি কিতাবটা পড়ানোর জন্য তার তাকসিম করা হয়। তার ভাগ্যে এই তাকসিমটা আসে শরহু উকুদ রাসূল মুফতি এই কিতাবটা পড়ানোর জন্য। তখন আল্লামা তকি উসমানী দামাত বরকাতুহুম তিনি ছাত্রদের জন্য একটা সরা লেখলেন, নোট লেখলেন, নোট নোট। ক্লাসের মধ্যে ছাত্রদের একটা নোট লেখাইছেন এই কিতাবের। কি লেখাইছেন বলেন? নোট লেখাইছে। একটা নোট নোট লেখাইছেন। লেখাইছে। ওই নোটটা পরবর্তীতে ছাত্রদের তাকাজার কারণে আল্লামা তকি উসমানী তাকাজা করতেছে, উস্তাদ যদি এটাকে ছাপাই দেওয়া হইতো খুব ভালো হইতো নোটটাকে। তখন আল্লামা তকি উসমানী দ্বিতীয় নজর দেন এই নোটের উপর। নজর দিয়া কিছু কমায়া কিছু বাড়ায়া, হ্যাঁ এবং এই কিতাবকে তখন পূর্ণাঙ্গ নিয়ে তখন এটা মার্কেটে ছাপাই দেন। তাহলে বোঝা গেল এই কিতাবটা হচ্ছে শরহু উকুদ রাসূল মুফতির একটা নোট, ঠিক না? বলেন না, বা সরা। কোন কিতাবে সরা? উসুল শরহু উকুদি রাসূল। শরহু উকুদ রাসূল মুফতির সরাসরি সরা এটা। রকুদুল রসুল। আল্লামা তকি উসমানী চেষ্টা করবে ইনশাল্লাহ। এইটাই ওখানে বাংলাদেশে অনেক জায়গায় পড়ায় এই কিতাবটাকে। ঠিক আছে, আমরা ইনশাল্লাহ দুটোটা পড়ার চেষ্টা করবো। এছাড়াও উসুলে ইফতার উপর আরো বেশ কিছু কিতাব আমরা মুতালার মধ্যে রাখবো। যেমন মুতালা কি রাখবো এই ব্যাপারে? আদাবুল মুফতি লি মুফতি আমিমুল ইহসান। এই যে আদাবুল মুফতি, এই কিতাবটা কাওয়াইদুল ফিকহের সাথে ছাপানো আছে। মুফতি আমিমুল ইহসান এটা বাংলাদেশের আমাদের মুসান্নেফ। কাওয়াইদুল ফিকহের কিতাবের নাম শুনলে অনেকে ভাবেন মনে হয় এটা মনে হয় অন্য কোন দেশের লোকে লিখেছে। না না, আমাদের বাংলাদেশের লোকে লিখেছে মুফতি আমিমুল ইহসান। তার জীবনী আমরা বলবো কাওয়াইদুল ফিকহ যখন পড়বো। তিনি ছিলেন বাইতুল মুকাররমের প্রধান প্রথম খতিব। বাইতুল মুকাররমের কি ছিলেন? হ্যাঁ, হয়তো তার নাম অনেকে আপনারা শুনছেন, তার নাম শুনছেন কোনদিন এই খতিব সাহেবের নাম বাইতুল মোকাররমের? জি না। জি না। হ্যাঁ মাশাআল্লাহ, দুই না। একজনে শুনছেন। হ্যাঁ, তার জীবনী আমরা বলবো ইনশাল্লাহ। তিনি অনেক বড় আলেম ছিলেন, আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন, আলিয়া মাদ্রাসার শাইখুল হাদিস ছিলেন।
আচ্ছা, তার জীবনী সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। তিনি অনেক উঁচা মাপের আলেম ছিলেন। আলিয়া মাদ্রাসায় পড়াইছেন, পড়ছেন, বেশি লেখাপড়া করছেন। যে আদাবুল মুফতি, মুফতি আমিও, তিনি অনেক কিতাব লেখছেন, তার জীবনীতে আসে এগুলো। আরেকটা কিতাব, এই কিতাবটা মোতালা করবো আমরা, আদাবুল মুফতি। অনেক কিতাব আছে উসুল ইফতার উপর। আরেকটা কিতাব, এই কিতাবটা মোতালা করতে আপনারা কখনো ভুলবেন না। আপ ফতুয়া কেসে দে, কি বললাম, কি বললাম? আপ आप ফতুয়া आप फतवा कैसे दे। মুফতি আপ সাইদ ফতুয়া আহমদ কেসে পালনপুরি, আপ ফতুয়া কেসে দে। আপ এটা ফতুয়া কেসে দে, কেসে মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, দারুল উলুম দেওবন্দের। তিনি সাইকুল, দীর্ঘ দিনের সাইকুল হাদিসের ছিলেন। কিছুদিন আগে তিনি ইন্তেকাল করেছেন। বাংলাদেশে অনেকবার এসেছেন, আমরাও সচক্ষে দেখেছি, হয়তো আপনারাও দেখতে পারেন তাকে। যে মুফতি সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাই, তিনি তার ছেলেকে শরহ ওকুদে রসুল মুফতি পড়াইতে যায়া তিনি উর্দুতে একটা সংক্ষিপ্ত নোট লেখলেন। ওই নোটের নাম দিয়েছেন আপ ফতোয়া, আপ ফতোয়া কেইসে आप দে, फतवा कैसे। কেইসে, আপ ফতুয়া কেসে দে কেইসে মুফতি দে। সাইদ আহমদ। মুফতি সাইদ আহমদ পালনপুরি, এই কিতাবটাও আপনারা মোতালার মধ্যে রাখবেন। 3 নাম্বার কিতাব মোতালা রাখবেন উসুল ইফতা আদাবহুর বিষয়ের উপর। যে 3 নাম্বার বিষয় হচ্ছে ফতোয়ায়ে নবীসি কে রাহনুমা উসুল, কি ভাই? ফতোয়ায়ে নবীসি কে নবীজি কে উসুল। এই কিতাবটা অবশ্যই অবশ্যই মোতালার মধ্যে রাখবেন। এই কিতাবটা যদি মোতালায় রাখতে পারেন, তাহলে শরহ উকুদ রাসূল মুফতি আমি দর্শে যেভাবে পড়াবো, আমার দর্শ আপনারা ভালো করে বুঝতে পারবেন।